ঠিকানা, আপনাদের ঠিকানাটা আমার দরকার ছিল। আমার বস আপনাদের ঠিকানাটা খুঁজতে আমাকে পাঠিয়েছে, তাই আপনাদের খুঁজে বার করে ঠিকানাটা নিয়ে গেলাম। কষ্ট হয়েছে, কিন্তু আপনাদের ঠিকানাটা তো পেয়ে গেলাম। কি আপনাদের বসকে? ম্যাডাম জান, আসি। গুন্ডারা তো এখানে চলে এলো, কি হবে এবার? কিচ্ছু বুঝতে পারছি না। চল। কি গো, তোমরা এখানে নতুন এসেছো বুঝি? হ্যাঁ, তা দিন রাত ঘরে থাকো, বড় গুমর দেখছি। উমা, এখানে আমার দুটো আম পড়েছে তো। বলি, পাড়া প্রতিবেশীদের সঙ্গে একটু মেলামেশা করতে পারো না? দিন রাত ঘরের ভেতর কি অত ফিসির এই বুঝি মেয়ে বিয়ে হয়েছে? না মানে মা, এত বড় ধিঙ্গি মেয়ে এখনো বিয়ে হয়নি? লাপটাপ করে বুঝি? এমা, এসব কি বলছেন ঠাকুমা? লাভ করতে যাব কেন? না মানে আমি এমনি বলছিলাম। ওরে ও মধু, বাথরুমটা খালি হলো কিনা দেখ না। হ্যাঁ, সেই যে মদনের বেটা বাথরুমে ঢুকেছে তো ঢুকেছে, বেরোবার আর নাম নেই। বাবা, ভারী দিমাগ দেখছি। না হয় তোমার মেয়ে একটু রূপসী হয়েছে, খুব বড় লোক বুঝি। তা স্বামী চাকরি বাকরি করে নাকি? চাকরি করতো, চুরির দায় চাকরিটা গেছে। কিন্তু এখানে কোনো চোরের জায়গা হবে না, এই আমি বলে রাখলো। যাকে যাকে ঘর ভাড়া দিয়ে দিচ্ছে, ওই রতন দালালটা আমি দেখে নেব। হ্যাঁ, যাকে পাচ্ছে তাকে এনে ঘরে ঢুকিয়ে দিচ্ছে, এসব হবে না। এখানে থাকতে পারবে না, আমি বলে রাখলো। তাই তো বলি, দিন রাত আর লুকিয়ে লুকিয়ে ঘরে হচ্ছে সব টাকা বুঝতে পেরেছি। সব অগ্নি, অগ্নি, অগ্নি! চেঁচামেচি করছো কেন? আমার টাইম নেই, আমাকে ফ্লাইট ধরতে হবে। ফ্লাইটের গুলি মারো। তুমি আমাকে বলো তো, অজয় মল্লিক কি করে রিলিজ পেল? ওই অজয় মল্লিকের এত ক্ষমতা নেই যে ওকে যে যে কেসে ফাঁসানো হয়েছে সেই সব কেস ছাড়িয়ে ও বেরিয়ে আসতে পারবে। এর পিছনে নিশ্চয়ই বড় কোনো মাথা কাজ করছে। তুমি কিছু করোনি তো? তুমি কি আমাকে সন্দেহ করছো? তার কিন্তু কোনো কারণ নেই। কারণ আছে, যথেষ্ট কারণ আছে। ওদের প্রতি তোমারও যথেষ্ট সমবেদনা আছে, তোমার আছে, তোমার স্ত্রীর আছে। অগ্নি, আমায় বলো, তুমি কিছু করোনি তো? অগ্নি, আমি তো বললাম যে আমি কিচ্ছু জানি না। ঠিক আছে, নাই বা জানলে আমি ঠিক খুঁজে পাবো। আর যদি আমি কোনোভাবে বুঝতে পারি যে এর পেছনে তুমি আছো, তাহলে কিন্তু ছেলে বলে পার পাবে না, আমি বলে দিলাম।
রাজরেখা চৌধুরী বলছি। হ্যাঁ বলুন। মিসেস সেন, একটা সত্যি কথা বলবেন। কি? অজয় মল্লিক কিভাবে ছাড়াবেন? মিসেস সেন, প্লিজ চুপ করে থাকবেন না। আমাকে বলুন অজয় মল্লিক কি করে ছাড়া পেল? আপনি কিন্তু আমার সাথে ভালোভাবে কথা বলছেন না। আমি সরি, তাহলে আমি যদি দেখুন, আমাকে বলুন আপনি। দেখুন, আমার কিন্তু ইচ্ছে ছিল ওই মল্লিককে 6 বছর জেলের ঘানি টানিয়ে ওর সমস্ত তেজ আমি নিগড়ে নেব। আর সেখানে আপনি আমাকে বলুন please। আরে ওসব ছাড়ুন না, যা হবার তো হয়ে গেছে। আপনি বরং এখন নাতির বিয়ের দিকে কনসেন্ট্রেট করুন। হ্যাঁ, ওদের এনগেজমেন্টের ব্যবস্থাটা করা যাক, মেয়ে জামাইকে আশীর্বাদ করি, কি বলেন? দেখুন, আমি কিন্তু দুগ্ধপোষ্য শিশু নই যে আপনি আমাকে ছেলে বলাচ্ছেন। আমি যদি কোনোভাবে জানতে পারি এর পেছনে আপনি আছেন, তাহলে কিন্তু ওমের সাথে আমি আপনার স্ত্রীর বিয়েটা দেব না। হ্যাঁ মিস্টার সেন, না আসলে কি হয়েছে, মায়ের মাথাটা ঠিক নেই, আপনি মায়ের কথা কিছু মনে করবেন না। হ্যাঁ, আমি আপনাকে পরে ফোন করছি। হ্যাঁ, ওকে। মম, হোয়াট ইজ দিস? তোমার কি মাথা খারাপ হয়ে গেছে? মিস্টার সেনের সঙ্গে তুমি ভাই কথা বলছো? আরে দুটো পরিবারের মধ্যে সম্পর্ক নষ্ট হয়ে যাবে। যে জন্য তুমি তোরাকে তাড়ালে, কেন এভাবে কথা বলছো মম? প্লিজ। সরি, আমার মাথা ঠিক ছিল না। এনিওয়ে, তুমি অগ্নি মিস্টার সেনকে এখানে আসতে বলো। আমি স্ত্রীকে আশীর্বাদ করতে চাই। না 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 না, উনি যখন এত বড় কথা বলেছেন তখন শ্রী ওখানে যাবে না। ওনাকে বলুন আমাদের বাড়িতে এসে আশীর্বাদ করার জন্য। আমাদের বাড়ির মেয়ে ফেলনা না, আমাদের বাড়ির মেয়ে ওখানে যাবে না। আর উনি যদি মনে করেন যে আমাদের বাড়ির মেয়ে ফেলনা, তাহলে উনি খুব ভুল করছেন। দেখুন, যা হয়ে গেছে সেটা হয়ে গেছে, এখন আর আমি মানছি মিস্টার চৌধুরী, রাজরেখা চৌধুরী ভুল করেছেন, কিন্তু ওনাকে বলুন আমাদের বাড়িতে আসতে আশীর্বাদ করার জন্য। ঠিক আছে, এক সেকেন্ড। দেখেছো, ওনারা বলছেন যে ওনাদের বাড়িতে গিয়ে মেয়েকে আশীর্বাদ করতে হবে। ভালোবাসা